সালমান শাহ ছিল আমাদের স্বপ্নের নায়ক। ইয়াং জেনারেশন তখনকার যারা ছিল তাদের তো একদমই মুগ্ধ ছিল তার প্রতি। আমাদের ইন্ডাস্ট্রির জন্য বিশাল এক ক্ষতির বিষয়। সে যে কাজ করে গেছে মনে রাখার মতোই তো কাজ করে গেছে, মানুষ মনে রাখবে না কেন? আমরা আসছি পৃথিবীতে, আমাদের যে কোনো সময় চলে যেতে হবে। তুমি আমার কবরের কাছে যেও মা। আজকের ক্যারেক্টারটা হচ্ছে পুরান ঢাকার দুইটা বংশ, সরকার বংশ আর খান বংশ। আমি হচ্ছি সরকার বংশের প্রধান, আর খান বংশের প্রধান হচ্ছে আমাদের শ্রদ্ধেয় হায়াত ভাই। হায়াত ভাইয়ের প্রসঙ্গ যেহেতু চলে এসেছে, খুবই অন্তর থেকে বলতে চাই, একেবারে হৃদয় থেকে বলতে চাই যে অনেক দিন পর হায়াত ভাইয়ের সাথে কাজ করে অন্যরকম লাগছে। উনি তো আমাদের গুরুজন, শিক্ষক। সারাদিন ওনার সাথে কাজ করে কথা বলে আমাদের মানে একেবারেই অন্যরকম লাগছে। এই জন্যে এই ধন্যবাদটা একেবারেই আদিব হাসানের প্রাপ্য, যিনি এই নাটকের ডিরেক্টর। একটা সুইট ডিরেক্টর, আমার মামা, আমার কলিজার মামা। অনেক সাহসের ব্যাপার এটা, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি ওনার ডিরেকশনে অনেক কাজ করেছি, কিন্তু অন্য মানুষ, অন্য মাপের অভিনেতা। সেই অর্থে ওইভাবে কমন কোনো ডায়লগ নেই, কিন্তু এখানে আমার যে ছেলে করছে হিরো, তার সাথে সম্পর্কটা খুবই বাপ বেটার মজার একটা সম্পর্ক। এইটা আমি 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 যেটা বলতে চাই, সালমান শাহ ছিল আমাদের স্বপ্নের নায়ক। সবাই তাকে পছন্দ করতো। আমরা, আমাদের মারা ছবি দেখতো, বাবারা ছবি দেখতো। তার ইয়াং জেনারেশন তখনকার যারা ছিল তাদের তো একদমই মুগ্ধ ছিল তার প্রতি। সে অকালে তার মৃত্যু হয়েছে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য বিশাল এক ক্ষতির বিষয়, এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। আজকে শাকিব খান আছে, সালমান শাহ যদি বেঁচে থাকতো তাহলে সাথে সালমান শাহ যোগ হতো। সিয়াম আছে, নিশু আছে, আরফিন শুভ আছে, এরকম অনেকেই আছে। তাহলে আমাদের চলচ্চিত্র অনেকটা এগিয়ে যেত, মানে ভাবাই যায় না, এই দুরবস্থা থাকতোই না। তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছিল, একটা ঘটনা ঘটেছে, সেটা আইনি তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমার মনে হয় এটা নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। যদি যে দোষী হবে অবশ্যই আমরা চাই সে শাস্তি পাক। হ্যাঁ, আমি দেখেছি, কিন্তু আমার তার সাথে অভিনয় করার সুযোগ হয় নাই। প্রথম যখন আমি এফডিসিতে যাওয়া আসা করতাম, তখন তার সাথে অনেক দেখা হয়েছে, কথা হয়েছে, আড্ডা হয়েছে। অনেক জলি একটা ছেলে ছিল, অনেক প্রাণবন্ত একটা ছেলে ছিল, মানে ভাবাই যায় না। হ্যাঁ, খুবই খাওয়ার ব্যাপারে খুব আমার সাথে ওইভাবে মজা, আমার সাথে অত ইন্টিমেসি ছিল না। তো ওই এফডিসিতে যাওয়ার কারণে ওর সাথে দেখা হতো, বন্ধু বান্ধবের সাথে বসে একটু আড্ডা হতো। এই ওরকম স্মৃতির মতো কোনো সময় আমার কাটিনি তার সাথে। মনে রাখবে না কেন? সে যে কাজ করে গেছে মনে রাখার মতোই তো কাজ করে গেছে, মানুষ মনে রাখবে না কেন? সবচেয়ে বড় কথা যেটা ধ্রুব সত্যি কথা, কারোর জন্য কোনো কিছু কখনোই থেমে থাকে না, থাকেই ও নেই। এই যে তৈরি হচ্ছে, শাকিব খান তৈরি হয়েছে, মান্না ভাই ছিল, মান্না ভাইও মারা গেছে অকালেই। নিশু তৈরি হচ্ছে, সিয়াম তৈরি হচ্ছে, কারোর জন্য কোনো জায়গাটা থেমে থাকে না। তবে সবাই মিলে কাজ, কম্পিটিশন, প্রতিযোগিতার মধ্যে যে কাজ করার আনন্দ, সেই আনন্দটা দরকার। আসলে বিষয়টা হচ্ছে জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিন সত্যি নিয়ে এমন একটা বিষয় কেউ আপনি বলতে পারেন। আজকে এই যে আমি কথা বলছি, বর্দা মিঠু, কিছুক্ষণ পরই হয়তো আপনি শুনবেন একটা ফোন কল গেল আপনার কাছে যে বর্দা তো আর নেই। এটা আসলে প্রকৃতির নিয়ম। আমরা আসছি পৃথিবীতে, আমাদের যে কোনো সময় চলে যেতে হবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।